বিলিয়ন বিলিয়ন ডলারের পশ্চিমা অস্ত্র বনাম ইরানের নিজস্ব প্রযুক্তির মিসাইল ভান্ডার। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন কোটি টাকার প্রশ্ন একটাই, আমেরিকা আর ইসরায়েলের অত্যাধুনিক সমরাস্ত্রের সামনে কতদিন টিকতে পারবে ইরান। যখন খোদ ওয়াশিংটন বা তেল আবিবের রসদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়, তখন ইরান নাকি হেসে খেলেই এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে টানা 2 বছর। শুধু তাই নয়, ফুরাবে না তাদের মিসাইলও। অবিশ্বাস্য মনে হলেও এমনটাই দাবি করছেন সমর বিশ্লেষক ও খোদ ইরানি জেনারেল ইব্রাহিম জাব্বারি। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাত পার করল 5ম দিনে। ক্ষেপণাস্ত্র আর ড্রোনের পাল্টাপাল্টি হামলায় কাঁপছে গোটা অঞ্চল। কিন্তু এই যুদ্ধের শেষ কোথায়? ইরান কি পারবে পরাশক্তিদের সাথে দীর্ঘমেয়াদী লড়াই করতে? রিভলিউশনারি গার্ডের উপদেষ্টা ইব্রাহিম জাব্বারির হুঙ্কার যেন আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছে। তার সাফ কথা, ইরান এখনও তাদের তুরুপের তাসগুলো বেরই করেনি। হাইপারসনিক মিসাইল কিংবা মূল ড্রোন বহর ছাড়াই যদি তেল আবিব আর মার্কিন ঘাঁটিগুলো কেঁপে ওঠে, তবে পূর্ণ শক্তি প্রয়োগ করলে কি হবে? তাছাড়া তিনি জানান, ইরানের হাতে যে মিসাইল আছে তাতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে 2 বছর যুদ্ধ চালিয়ে গেলেও শেষ হবে না। বিশ্লেষকরা বলছেন, ইরানের হাতে বর্তমানে 3000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে। শাহাব, গদর কিংবা জুলফিকার সিরিজের হাজার হাজার ক্ষেপণাস্ত্র এখন যে কোনো মুহূর্তে ছোড়ার জন্য প্রস্তুত। কিন্তু চমকপ্রদ তথ্য হলো, ইরানের আসল শক্তি লুকিয়ে আছে মাটির গভীরে। লরিস্তান বা তাবরিজের মতো এলাকায় পাহাড় কেটে তৈরি করা হয়েছে বিশাল মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্রের শহর, যা কোনো বিমান হামলায় ধ্বংস করা কার্যত অসম্ভব। এরকম আরও অনেক মিসাইল সিটি হয়তো ইরানের আছে, যা বিশ্বের অজানা। প্রশ্ন উঠতে পারে, পশ্চিমা দেশ যেখানে ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে যাওয়ার ভয়ে থাকে, সেখানে ইরান এত রসদ পায় কোথায়? উত্তরটা হলো স্বনির্ভরতা। ইরান আজ আর আমদানির মুখাপেক্ষী নয়। তাদের নিজস্ব ফ্যাক্টরিগুলোতে দিনরাত চলছে উৎপাদন। যেখানে পশ্চিমাদের এক একটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম আকাশচুম্বী এবং যোগান সীমিত, সেখানে ইরানের আক্রমণাত্মক মিসাইলের উৎপাদন অবিরাম। আর এই মিসাইল ইকোনমি ইরানকে দিয়েছে দীর্ঘমেয়াদী যুদ্ধের সাহস। পশ্চিমা মিডিয়া যখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুণগান গায়, তখন ইরানের ফাত্তা বা হাইপারসনিক প্রযুক্তি সেই দম্ভকে মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিতে পারে। সুতরাং সমীকরণ স্পষ্ট, আক্রমণ ঠেকানোর চেয়ে আক্রমণ চালিয়ে যাওয়ার সক্ষমতায় ইরান এখন যোজন যোজন এগিয়ে। তাই তো যুদ্ধ যে পথেই হোক না কেন, নিজেদের বিশাল রসদ আর পাহাড়সম আত্মবিশ্বাস নিয়ে হেসে খেলেই টানা 2 বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইরান। ফুরাবে না মিসাইল ভান্ডার।